ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। জানি গুড মর্নিং। তো আশা করছি সবাই খুবই ভালো আছে। তো আমিও খুব ভালো আছি। তো আবার চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে, সবাই দেখতে থাকো আর আমার পেজটাকে ফলো করে দিও অবশ্যই। একটা লাইক, কমেন্ট, শেয়ার সবার কাছেই বলছি। তো আমার ভিডিওটা দেখতে থাকো। তো এবার আমি যাব চা করতে। তার আগে একটু ঘর ঝাঁট ফাট দেওয়া আছে, দিয়ে টিয়ে ঘর মুছবো, তারপরে যাব চা করতে। তো আমার রেগুলার রুটিন হয়ে গেছে। তো এইগুলো আগে না করলে আমার ভালো লাগে না। তো এইগুলো আগে করে নিই, তারপরে আমি চা বানাতে যাবো। সব কিছু তোমার সাথে শেয়ার করবো। তো দেখতে থাকো ভিডিওটা। তো বন্ধুরা, এবার আমি চা করতে চলে আসবো। তো ওইদিকে দেখতেই পাচ্ছ আমি চা করব। তো ওইদিকে চলে আসলাম চা করার জন্য। তো এই যে আমার চার জল ফুটেই গেছে, তো চাও হয়ে গেছে। তো এবার আমি চাটাকে নামিয়ে নেব। তো নামিয়ে আমি সবাইকে দিয়ে আসব। তো এদিকে চা করতে করতে একবার ওই ঘরে গেছিলাম, গিয়ে একটু কথা বললাম, ওদের সাথে কথা বলছিলাম আর কি। তো এসে দেখি চাটা হয়ে গেছে। তো এবারে যে নামিয়ে টামিয়ে নিলাম। তো নামিয়ে এবার আমি ঘরে দিয়ে আসবো। তো ওকেও যাবো, চা দিয়ে আসতে যাবো ওর কাছেও। যে 3টে ভাগ করছি। তো চাটা খাওয়ার পরেও আরও অনেক কাজ আছে, তো সেই কাজগুলো করতে হবে। তো এবার আমি এই চাটা ওকে যে দিয়ে আসবো। তো এদিকে চা খাওয়ার এদের শুরুও হয়ে গেছিলো। তো এবার আমি আসলাম, এদিকে এসে দেখি মেয়ে বিস্কুট খাচ্ছে। তো মেয়েকে একটা বিস্কুট ধরিয়ে দিয়েছে, তো মেয়েটা বিস্কুট খাচ্ছিল। তো এদিকে আবার আমি দুটো নাইটি কিনেছি, তো ভাবলাম এই দুটো শেয়ার করি। তো কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো সামনেই তো পয়লা বৈশাখ, ওই জন্যই ভাবলাম নাইটি দুটো কিনে মার কাছে পাঠিয়ে দেবো। ওখানে মা সেলাই টেলাই করে রাখবে, আমি তো পয়লা বৈশাখে যাবো, ওখানে যেয়ে পড়তেই পারবো। তো এবার দুপুরে রান্নার জন্য আমি এদিকে চলে এসেছি। তো আমার মা রান্না করবে আজকে ভেন্ডি চচ্চড়ি, আর ওইদিকে হচ্ছে সয়াবিনের তরকারি, আর একটা তরকারি আছে যেহেতু, তো এই দুটোই করবে, আর ভাতও আছে। তো এইদিকে তেলটা গরম করে নিয়ে এর মধ্যে কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে, তো এবার এর মধ্যে আলুগুলো দিয়ে ভালো করে ভেজে নেবে। নিয়ে তার মধ্যে ভেন্ডিগুলো দিয়েও কিছুক্ষণ ধরে ভালো করে ভেজে নেওয়া হবে। তো এইসবই আজকে রান্নাবান্না হলো। আজকে তো আমাদের বাড়ি নিরামিষ যেহেতু, ওই জন্যে আর কি। আজকে তো শনিবার, তো নিরামিষ আছে আমাদের। শনি মঙ্গলবারে আমরা নিরামিষ খাই, তো ওই জন্য আজকে নিরামিষ রান্না হচ্ছে। তো মাই সব রান্না বান্না করছে আর কি, আমি কিছুই করি না। আমি মা আসলে আমি পুরো ফাঁকাই, মানে আমি কোনো কাজবাজি করতে চাই না, মাই সবই করে। মেয়েকেও দেখে, এবার রান্নাও করে, সব কিছুই মাই করে। তো এই যে বলতে বলতে এদিকে ভাজাও হয়ে গেছে, একটু হলুদ দিয়ে দিল মা। এর মধ্যে হলুদ দিয়ে এবার মশলাটাকেও দেবে, দিয়ে হালকা নাড়িয়ে চাড়িয়ে নিয়ে জাস্ট অল্প একটু নাড়াবে। বেশি সর্ষে দিলে তো সেই তরকারি বেশি নাড়ালে বা কষালে না ভালো লাগে না খেতে। তো ওই অল্প একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তো তার মধ্যে জল ঢেলে দেবে। তো এর মধ্যে আমি গিয়ে জামা কাপড় কাচে দিয়ে এসেছি। তো আমার রেগুলার জামা কাপড় কাচতে হয়, কারণ বাচ্চা আছে যেহেতু ছোটো, তো কারণে আমার অনেক জামা প্যান্ট কাচতে হয়। তো তোমাদের দাদা ভাই এবার দোকানে কাজ করে, এবার সারাদিন তো জামা প্যান্ট ওই পরেই থাকে। এবার ওইগুলো না একবার পরলে পরে পরতে চায় না, তো সেগুলো আমাকে রেগুলার ধুয়ে দিতে হয়। তো অনেক জামা প্যান্ট হয়ে যায়, তো সব একবারে কাচতে কষ্ট হবে বলে আমি রেগুলারই কাচি, অল্প অল্প করে রেগুলার কেচে দিই। তো এদিকে কথা বলতে বলতে আমার তরকারিটাও হয়ে গেছে, আর এদিকে মশলা করছিলাম, ওই সয়াবিনের জন্য মশলা করছিলাম। তো এই যে সয়াবিনটা করা হবে, তো ওই যে মা আলু ভেজে নিল আর সয়াবিনটাও ভেজে নিল। তো এইদিকে সয়াবিনটাও ভাজলো, অল্প করেই করা হলো সয়াবিনটা, কারণ রাত্রিবেলায় রুটি করা হবে। আজকে তো নিরামিষ, ওই জন্য আর ভালো লাগে না বারবার ভাত খেতে, একটু রুটি হলেও ভালো হয়। রাত্রিরে রুটি আর আলুর তরকারি করা হবে। তো এদিকে এটাও কষানো হয়ে গেছে, এবার জল দেব, দিয়ে এটা তরকারিটা হয়ে যাবে। তো ওইদিকে তরকারিটা হয়ে গেছে, আমি আর পরে দেখাতে পারিনি, আমি স্নান করতে গেছিলাম, এদিকে স্নান করেও চলে এসেছি আমি। তো লাস্টে আমি আর ভিডিওটা দেখাতে পারলাম না তরকারিটা রান্না। তো এদিকে চলে এসেছি স্নান করে। আমি এদিকে এসেছি হচ্ছে কি, এখানে বাবু আর মেয়ে আর যায় ছোটো মেয়েটা এখানে বসে খেলা করছে। তো দেখো
আমার মেয়ে একা একা কী করছে। দিদি টাক হয়েছে তো ওই জন্য আর কি ও ওই টাক দেখে শুধু ওর টাকের দিকে তাকিয়ে থাকে আর হাসে, মানে ওর টাকটা ধরবে এই করবে এগুলো ভাবে, ওই তাকিয়ে রয়েছে বারে বারে। তো যাই হোক, এবার সন্ধ্যা হয়েও গেছে। তো আমি এদিকে চলে এসেছি চা বানাতে। তো এই যে চা হয়েই গেছে প্রায়, এই যে দুধটা গুলিয়ে রেখেছি। তো আমার চাটা প্রায় হয়ে গেছে, এবার যাব চা দিয়ে আসতে যাব। সন্ধ্যা হয়ে গেছে যেহেতু ভাবলাম আগে চাটা করে নিই, তারপরে সব কাজ করবো। আর যা যা বাকি আছে, এখন জামা প্যান্ট ভাঁজ করতে হবে, অনেক কাজই আছে। মানে আমার সারাদিন বলতে গেলে টুকিটাকি কাজ করতেই থাকি। কি করব আর, একা সংসারে তো মানে কাজ করে আর এগোতে পারি না। আরও ছোট যেহেতু মেয়ে, তো এদিকে চলে এসেছি চাটা নিয়ে ওকে দিতে আসলাম। তো এই যে বসে রয়েছে দোকানে, এই যে চাটা দিলাম। আর এই যে হচ্ছে আমার জায়ের বড় মেয়ে, এটা তো নিয়ে এসছে বিস্কুট নিতে। চা করেছি না, চা খাবে না, আমার ঘরে চা না খেলে ওদের হয় না। তো